আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ বাংলাদেশের ভূমিকম্প নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনা। বিশেষজ্ঞদের ধারণা মতে ইন্ডিয়ান, ইউরেশীয় ও বার্মিজ এই তিনটি টেকটনিক প্লেটের সন্ধিক্ষণে অবস্থান করা বাংলাদেশ পৃথিবীর অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চল। ইন্ডিয়ান টেকটনিক প্লেট ক্রমাগত উত্তর দিকে সরতে থাকায় মধুপুর ও ডাউকি ফল্টে চাপ সৃষ্টি হচ্ছে, যা ৭ মাত্রা বা এর চেয়ে শক্তিশালী ভূমিকম্পের সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ইশরাত ইসলাম বলেন, বাংলাদেশ ভূমিকম্পের ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে, কিন্তু বিষয়টি নিয়ে বিচ্ছিন্ন কিছু কাজ হলেও কমিউনিটি এবং ভবন নির্মাণের মূল তদারকির জায়গায় কাজ হচ্ছে না। এছাড়া ভূমিকম্প ঘটে গেলে এরপর ধাপে কী করণীয় সে বিষয়েও আমাদের কমিউনিটি সচেতন না। আমাদের ওপেন স্পেসের এত সংকট যে ভূমিকম্প হলে আশ্রয় এবং উদ্ধারের বিষয়টিতেই আমাদের সবচেয়ে বেশি ভোগাবে। এই নগর ও প্রাকৃতিক দুর্যোগ বিশেষজ্ঞ আরও বলেন, ঢাকার মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে পুরান ঢাকা এবং বসুন্ধরার মতো এলাকা। বিশেষ করে পুরান ঢাকার অধিকাংশ ভবনই গড়ে উঠেছে একটি আরেকটি ভবনের সাথে লাগানো, এবং সেগুলো যেমন ভিত্তি ঠিক নেই তেমনি অনেক ভবনই পুরনো। আর বসুন্ধরার মতো নরম ভূমির এলাকাগুলোতে ভূমিকম্পের ঝুঁকি অত্যন্ত বেশি। এজন্য ভবন নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোড মেনে যথাযথভাবে ভবন উঠছে কি না সে বিষয়ে রাজুক এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো নজরদারি বাড়াতে হবে। সম্প্রতি রাজুকের এক গবেষণায় বলা হয়েছে, টাঙ্গাইলের মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার ভূমিকম্প হলে ঢাকার ৪০.২৮ থেকে ৬৫.৮৩% ভবন ধসে পড়তে পারে। এতে সময়ভেদে প্রাণহানির সংখ্যা ব্যাপক হতে পারে। ভোরে হলে ২.১ থেকে ৩.১ লাখ, দুপুরে হলে ২.৭ থেকে ৪ লাখ এবং রাতে হলে ৩.২ থেকে ৫ লাখ মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে। একইভাবে সিলেটে যদি ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে তাহলে ঢাকায় ৪০,৯৩৫ থেকে ৩,১৪,০০০ ভবন, অর্থাৎ মোট ভবনের প্রায় ৩% থেকে ১৪% ক্ষতিগ্রস্ত হবে এবং মাটির সাথে মিশে যাবে। মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার ভূমিকম্প হলে ঢাকার ৫০% প্রধান সড়ক থেকে ৫৯% নগর সড়ক, ৯৭% প্রধান সেতু এবং ৯৭% পর্যন্ত নগর সেতু ধসে পড়তে পারে। আর্থিক ক্ষতির দিক থেকে পরিবহন খাতে ক্ষতি হবে $১ বিলিয়ন বেশি, পানি ও পয়ঃনিষ্কাশনে $৮৮৭ মিলিয়ন এবং বিদ্যুৎ খাতে $২৭.১ মিলিয়ন। বিশেষজ্ঞদের মতে ঢাকা বিশ্বের ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে একটি, যেখানে অপরিকল্পিত ও দুর্বল ভবন, বস্তি এবং সরু গলিতে ঠাসাঠাসি করে মানুষ বসবাস করছে, যা ঢাকায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ঝুঁকির মাত্রাকে বহুগুণে বাড়িয়ে তুলছে। শহরের অনেক ভবন ভূমিকম্প প্রতিরোধ নির্ধারিত নিরাপত্তা মানদণ্ড মেনে নির্মাণ করা হয়নি, ফলে সেগুলো বড় ধরনের কম্পনে মৃত্যুকূপ পরিণত হতে পারে। এছাড়া বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল নরম ও জলাবদ্ধ পলিমাটির ওপর গড়ে ওঠায় প্রবল ভূকম্পনে এই মাটি সহজেই নরম হয়ে ভবন ধসের ঝুঁকি অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। এছাড়া বিশেষজ্ঞদের মতে জাপান বা ক্যালিফোর্নিয়ার মতো ভূমিকম্প প্রবণ অঞ্চলের তুলনায় বাংলাদেশের জনসচেতনতা ও দক্ষ দুর্যোগ মোকাবেলা ব্যবস্থার মারাত্মক ঘাটতি রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সকলকেই হেফাজত করুক, আমিন।